আমরা খুব দ্রুত মানুষকে বিচার করে ফেলি। কেউ একটু রাগ করে কথা বলল, আমরা বলি সে অহংকারী। কেউ মেসেজের উত্তর দিতে দেরি করলো, আমরা ভাবি সে ইচ্ছা করে অবহেলা করছে। কেউ হঠাৎ দূরে সরে গেল, আমরা ধরে নিই সে বদলে গেছে। কিন্তু একটা প্রশ্ন, কি কখনো করেছি সেটি কিসের মধ্য দিয়ে যাচ্ছে? মানুষ হিসেবে আমাদের অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো সহমর্মিতা, অর্থাৎ নিজেকে অন্য একজনের জায়গায় বসিয়ে তার কষ্ট, তার পরিস্থিতি, তার নীরব লড়াই অনুভব করার চেষ্টা করা। এটা শুধু ভালো ব্যবহার না, এটা গভীর মানবিকতা। সমস্যা হলো আমরা মানুষকে দেখি বাইরে থেকে, কিন্তু বিচার করি ভেতর পর্যন্ত। এটাই ভুল। কারণ প্রত্যেক মানুষের জীবনে একটা অদৃশ্য যুদ্ধ থাকে যা আমরা দেখতে পাই না। যে মানুষটা আজ চুপচাপ, হয়তো সে রাতভর কেঁদেছে। যে সহকর্মী আজ খিটখিটে, হয়তো তার বাসায় বড় সমস্যা চলছে। যে বন্ধু উত্তর দিচ্ছে না, হয়তো সে মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু আমরা কি করি? রেগে যাই, অভিমান করি, সম্পর্ক নষ্ট করি, শুধু কারণ আমরা থেমে ভাবিনি। একবার অফিসে একজন সহকর্মীকে দেখেছিলাম, সবসময় হাসি খুশি মানুষটা হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। কাজে মন নেই, কথা কম, মেজাজও অস্থির। অনেকে বলতে শুরু করলো অনেক অ্যাটিটিউড হয়ে গেছে, কিন্তু পরে জানা গেল তার বাবা হাসপাতালে ভর্তি আর সে একা সব সামলাচ্ছিল। ভাবুন তো, যে মানুষটা সাহায্য চেয়েছিল নীরবে, আমরা তাকে বিচার করেছি। এই কারণেই সহমর্মিতা এত জরুরি। সবাই তার কষ্ট বলে না, সবাই সাহায্য চাইতে পারে না। অনেক মানুষ হাসি মুখে যুদ্ধ করে, আপনি শুধু যুদ্ধটা দেখেন না। তাই দ্রুত সিদ্ধান্ত না নিয়ে একটু নরম হওয়া দরকার, একটু থামা দরকার, একটু বোঝার চেষ্টা দরকার। হয়তো আপনার কোনো বন্ধু আপনার মেসেজের উত্তর দিতে দেরি করছে। সাথে সাথে ভাববেন না সে বদলে গেছে। হয়তো সে ক্লান্ত, হয়তো সে নিজের সাথে লড়ছে, হয়তো তার এমন একটা দিন যাচ্ছে যেখানে শুধু বেঁচে থাকাটাই কঠিন। আপনার একটি নরম প্রশ্ন, সব ঠিক আছে তো, এটাই কখনো কখনো কারো জন্য আশীর্বাদ হয়ে যায়। পরিবারে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয় কেন জানেন? কারণ আমরা শুনি কম, ধরি বেশি। মা রেগে গেলেন, আমরা ভাবি তিনি বুঝেন না। বাবা চুপ থাকলেন, আমরা ভাবি তিনি অনুভব করেন না। ভাই উত্তর দিল না, আমরা ভাবি সে গুরুত্ব দেয় না। কিন্তু হয়তো তাদের প্রকাশ করার ভাষা আলাদা। ভালোবাসা আছে, শুধু প্রকাশটা কঠিন। সহমর্মিতা মানে এই অদৃশ্য দিকগুলো বুঝতে শেখা। কারো সাথে রুড ব্যবহার করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আমি যদি তার জায়গায় হতাম, তবে আমি কেমন ব্যবহার আশা করতাম। এই একটি প্রশ্ন অনেক সম্পর্ক বাঁচাতে পারে, অনেক ঝগড়া থামাতে পারে, অনেক ভুল বোঝাবুঝি কমিয়ে দিতে পারে। কারণ তখন আপনি শুধু নিজের দিক না, অন্যের দিকও দেখতে শুরু করবেন। মনে রাখবেন, দয়া দুর্বলতা না, নরম হওয়া বোকামি না, ক্ষমা করা ছোট হওয়া না, বরং এগুলোই সবচেয়ে শক্ত মানুষের গুণ। রাগ দেখানো সহজ, চিৎকার করা সহজ, কঠোর হওয়া সহজ, কিন্তু বোঝা, ধৈর্য ধরা, শান্ত থাকা, এগুলো শক্ত মানুষের কাজ। সমাজ সুন্দর হয় বড় বড় বক্তৃতায় না, ছোট ছোট মানবিক আচরণে। রিক্সাওয়ালার সাথে সম্মান দিয়ে কথা বলা, অফিসের জুনিয়রকে মানুষ হিসেবে দেখা, বাসার কাজের মানুষটিকে ধন্যবাদ বলা, বন্ধুর নীরবতাকে অবহেলা না করা, এগুলোই সভ্যতা, এগুলোই চরিত্র। আজ থেকে আমরা আরও একটু দয়ালু হই, আরও একটু ধৈর্যশীল হই, আরও একটু শুনি, আরও একটু বুঝি। কারণ আপনি জানেন না আপনার সামনে দাঁড়ানো মানুষটা ঠিক কত বড় যুদ্ধ লড়ছে। হয়তো আপনার একটি ভালো ব্যবহার তার পুরো দিন বদলে দিতে পারে। হয়তো আপনার একটি সহানুভূতি তার ভেঙে পড়া মনকে সামলে দিতে পারে। মনে রাখবেন, দয়া এবং মমতা দিয়ে মানুষের মন জয় করা যতটা সহজ, রাগ দিয়ে তা কখনো সম্ভব নয়। মানুষকে জিততে চাইলে প্রথমে মানুষকে বুঝতে হবে। পজিটিভ থাকুন, মানুষের প্রতি ভালোবাসা বজায় রাখুন, কারণ শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ এবং আমরা সবাই কোথাও না কোথাও একটু সহমর্মিতা খুঁজছি।